সরকারের সবাই জুলাই স্পিডকে ধারণ করে নাই। আসিফ নজরুলের মতো লোকেরা যদি এখন এসে বাড়ি থেকে বের হওয়ার পর বলে বাড়ির জন্য আমাদের মায়া লাগে, তাহলে তাদেরকে নিয়ে আমরা উপহাস ছাড়া আর কিছু করতে পারি না। কারণ দীর্ঘদিন আসিফ নজরুল রায় আওয়ামী লীগের বিচার করে নাই। এই আসিফ নজরুল রায় যমুনায় আমাদের উপর আক্রমণ করার জন্য পুলিশকে বলেছে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারে থাকা সকল উপদেষ্টার হিসাব দিতে হবে, জবাবদিহিতা করতে হবে। এবং এই উপদেষ্টাদের মধ্য থেকে ছাত্র উপদেষ্টা সহ যদি কেউ দুর্নীতি করে থাকে, তারেক রহমান যেন অতি দ্রুত সময়ের ভিতর তাদের বিচার নিশ্চিত করেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের ভিতর দুর্নীতিগ্রস্ত কোন উপদেষ্টাকে এই সরকার সেফ এক্সিট দিবে সেটার পক্ষে না। আমরা এদের বিচার চাই। আমরা দেখেছি একটি টেলিভিশনের একজন মালিক বলেছেন যে মাহফুজ তার কাছে টাকা চেয়েছে। তার মানে এই ছাত্র উপদেষ্টারা বসে বসে দীর্ঘদিন লুটপাট করেছে। সুতরাং মাহফুজ সহ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে থাকা যারাই দীর্ঘদিন টাকা খেয়েছে, লুটপাট করেছে, তাদেরকে বিচারের মুখোমুখি করা এই সরকারের দায়িত্ব। এবং তারেক রহমানকে একটি বার্তা দিব যে আপনি যেই মন্ত্রী বলেছে সমঝোতার ভিত্তিতে চাঁদা নিতে হবে, সেই মন্ত্রীকে দ্রুত ক্ষমা চাইতে বলবেন, নাহলে মন্ত্রী পরিষদ থেকে তাকে বের করে দেন। তাকে তো দরকার নাই। সে যদি চাঁদাবাজদের সমর্থন দেয়, সেই চাঁদাবাজেরা আমাদেরকে, আমার কামার খুমার রিক্সা চালকদেরকে ধরে 20 টাকা 25 টাকা করে নিবে, আর আমার রিক্সা চালকরা মেহনতি মানুষরা নিজের শ্রমের টাকা তাদেরকে দিবে। এটা তো হয় না। এই বাংলাদেশের জন্য তো আমরা লড়াই করি নাই। সুতরাং চাঁদাবাজির মূলোৎপাটন করতে হবে এবং কোনোভাবেই চাঁদাবাজিকে সমর্থন দেওয়া যাবে না। মিডিয়ার অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে। মঞ্চ 24-এর পক্ষ থেকে আমরা বলছি, 1 নাম্বার, সারা দেশে চাঁদাবাজি অবিলম্বে বন্ধ করতে হবে। এক্ষেত্রে সামরিক বাহিনীর মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনার আহ্বান জানাচ্ছি। দ্বিতীয়ত, রমজানে দ্রব্যমূল্যের যে লাগামহীন ঊর্ধ্বগতি, সেটা নিয়ন্ত্রণের জন্য বাজার মনিটরিং এর ব্যবস্থা করতে হবে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যে কোনো মূল্যে নিয়ন্ত্রণ করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে যে সকল সাংবাদিকরা জুলাইয়ের পক্ষে ছিলেন, তাদেরকে কোনো ট্যাগিং দিয়ে তাদেরকে চাকরি থেকে বের করে দেয়া যাবে না। যাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, তাদেরকে অতি দ্রুত সময়ের ভিতর পুনরায় চাকরিতে ফেরত নিতে হবে। এবং রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে হবে। বাংলাদেশের কোনো প্রান্তে আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া যাবে না। বাংলাদেশের কোনো শহীদ মিনারে আওয়ামী লীগকে ফুল দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। বাংলাদেশের কোনো গ্রামে আওয়ামী লীগের একজন নেতা কর্মী বিএনপির সমর্থন নিয়ে ঘুরে বেড়াবে, সেই সুযোগ দেওয়া যাবে না। আমরা আপনাদেরকে বলছি, এবং এটা যদি সরকার আমাদেরকে সুযোগ না দেয়, আমাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়, তবু আমরা বলছি 26শে মার্চ যদি বাংলাদেশের কোন প্রান্তে আওয়ামী লীগ বের হওয়ার চেষ্টা করে, বাঁশের লাঠি দিয়ে আমরা তাদেরকে প্রতিহত করব, তখন আপনারা মব দেখাইতে আসবেন না। আমরা মব করি না। যারা সন্ত্রাসী করে বাংলাদেশের জনগণের বিপরীতে গিয়ে আমার রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদেরকে প্রতিহত করার জন্য যদি আবারও মাঠে নামতে হয়, আবারও আমাদেরকে জুলাইয়ের মতো মাঠে এসে স্লোগান দিতে হয়, আমরা নামতে রাজি আছি। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ 14 দল বাকশালী মুজিববাদী কাউকে আমরা স্পেস দিতে রাজি না। চতুর্থত, আইনি প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের বিচার, গুম খুনের বিচার এবং শাপলা পিলখানার তদন্ত কমিশনের যে রিপোর্ট এসেছে, সেই রিপোর্ট অনুসারে বিচার কার্য সমাপ্ত করতে হবে। জনগণকে সাথে নিয়ে আমরা অরাজনৈতিকভাবে প্রেসার গ্রুপ হিসাবে লড়ে যাব। আমরা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করব না। এবং আমাদের এই লড়াইয়ে আগামীতে যদি আমরা মনে করি এই সরকার আওয়ামী লীগকে পুনর্বাসন করবে, এই সরকার চাঁদাবাজি বন্ধ করবে না, তাহলে আমরা মাঠে নামতে বাধ্য হব। আমরা আবারও বলছি, এখন পর্যন্ত মাঠে নামার কোনো ঘোষণা আমরা দেই নাই। সরকারকে বার্তা দেওয়ার লক্ষ্যে আমরা এখানে এসেছি। এই সরকার যদি সেটাকে বিবেচনা না করে, তাহলে বাংলাদেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা মাঠে নামব। এবং এই পরিস্থিতিতে সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে চাঁদাবাজি বন্ধ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা। আর এস ফাহিম চৌধুরীর মতো
যারা এখন প্রকাশ্যে আসছে আনিস আলমগীরের মতো কুশীলবরা যেন বাংলাদেশে এসে তারেক রহমানের বন্ধু সেজে নতুন বয়ান তৈরি করতে না পারে, সেজন্য তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, মিডিয়ার অবাধ নিরপেক্ষ এবং মুক্ত স্বাধীনভাবে সংবাদ মাধ্যমে খবর যেন প্রচার করতে পারে সেটা নিশ্চিত করা, এবং জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সকল সংগঠনের নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করা। এবং আমরা মনে করি এই সরকার বিষয়গুলোকে বিবেচনায় নেবে এবং এই সরকারের এখন পর্যন্ত সকল কার্যক্রমকে ইতিবাচকভাবে দেখি। মঞ্চ 24-এর আজকের এই সংবাদ